বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সার্জিস আলম বলেন, ২ মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি। শেখ হাসিনা ফিরবেন রুমিন ফারহানার কেন মনে হয়? ডক্টর শফিকুর রহমান আমির বলেছেন, কর্তৃত্ববাদী শাসক না হওয়ায় জামায়াতের প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়ার নাম নেই। শিরোনাম শুনছিলেন এতক্ষণ। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়, অথচ জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে কথা বলবেন তারা। রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, গ্যাস সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংকট সমাধানের কিছুটা সময় প্রয়োজন, তাই সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা ইরান যুদ্ধে বাংলাদেশ প্রায় $৪ বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। গণমাধ্যমের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকেরা অনেক কিছু লিখতে পারেননি, এখন তারা সত্য মিথ্যা সবই লিখতে পারছেন। জাতীয় নাগরিক পার্টি আগামী ২ মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে চলতি আগস্ট মাসে আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে এসব পরিকল্পনার কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ সভা শেষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সার্জিস আলম জানান, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী ২ মাসের মধ্যে দেশের সব ইউনিটে এনসিপির কমিটি পুনর্গঠন করা হবে। তিনি জানান, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা শুরু হবে। এছাড়া আগস্ট মাসে আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি। সার্জিস আলম বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে। খুব দ্রুত দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে শীর্ষ নেতৃত্বের এই মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এনসিপির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২ মাসে ইউনিট কমিটি পুনর্গঠন, আগস্টে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার কার্যক্রম শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন, শেখ হাসিনা ফিরবেন। কেন তিনি এমনটা মনে করেন তার বিস্তারিতও তিনি তুলে ধরেছেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে উপস্থিত হয়ে। টকশোর এক পর্যায়ে উপস্থাপক খালেদ মহিউদ্দিন জানান,
অনেকে বলছেন আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন রুমিন ফারহানা। তিনি আরও বলেন, তার রিসার্চ টিমও লিখেছেন শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন রুমিন। উত্তরে রুমিন বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একই সঙ্গে আমি একজন লয়ার। আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে কি করতাম। 3 কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য বলেন, ওনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের 2 জন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। সেই জায়গা থেকে আমি এই কথাগুলো বলেছি। জামায়াতে ইসলামের আয়োজিত জুলাই এখনও শেষ হয়নি শীর্ষক প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ না থাকায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ব্যাখ্যায় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা না করায় তার ভাষণ বা ভূমিকা প্রদর্শনীতে রাখা হয়নি। রাজধানীতে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক জামায়াত আমির বলেন, জিয়াউর রহমানকে আমরা স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসক হিসেবে বিবেচনা করি না। উনি অটোক্রেট শাসক ছিলেন না। প্রদর্শনীতে যাদের কর্তৃত্ববাদী ও আগ্রাসী হিসেবে বিবেচনা করা হয়েছে মূলত তাদেরই তুলে ধরা হয়। পাশাপাশি মানুষের মুক্তি ও ন্যায্যতার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদের অবদানও প্রদর্শনীর বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি বলেন, গত 15.5 বছর ধরে মানুষের অধিকার হরণের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে। এসব আন্দোলনে অনেক নিহত হয়েছেন, অনেকে আহত ও পঙ্গু হয়েছেন, অনেকে কারাবরণ করেছেন এবং বিভিন্ন মামলায় হয়রানির শিকার হয়েছেন। এসব আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের জুলাইয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠে। জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলার ঘটনার পর আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। পরদিন 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন আরও বিস্তৃত হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটে। ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারলে জনগণের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার পথ আরও সুগম হবে।